কারণ হইল মানুষের কর্মফল মরণ আর কবর হাজির হয়ে যায়। খে সর্বনাশ আর খে সর্ববাস, তোমার আমার কর্মফল দ্বারা কেউ আখিরাতর জান্নাত হাসিল করবার, কেউ জাহান্নাম হাসিল করব। আল্লাহর হাবিবে ফরমান হুফাতিল জান্নাতু বিল মাকারি, খেওরর আমলর দ্বারা দুনিয়াত থাকতে তার লাগি জান্নাত তৈয়ার হয়ে যাব। সেই জান্নাতর খবর কবর থাকি আরম্ভ হয়ে যাব। জুনাইদ বক্তা দিয়ে ধ্যান করিয়া তান কলবর চোখ দিয়া দেখেন যে দুই চৌক হইল দিলের মাঝে আরো সয় আল্লাহ, তার ভিতরে পর্দায় আছে ৭০,০০০। সেই পর্দা খুলতে পারে মুর্শিদের দয়া হইলে, বেনসিলায় খুলতে হয় কোন পাগলে। এই ৭০,০০০ পর্দা যার হরি দিব, তার কলবর মাঝে আল্লাহ আরো ২টা চৌক রাখছেন। এই চৌক যখন আল্লাহর সিফতি নোট ডালা দেওয়া হয়ে দিব, এই চকুর পাওয়ার এলাকা নয়, মাসিক থাকি মাগরিব, আকাশ থাকি পাতাল পর্যন্ত আল্লাহর বন্দায় মুরাকাবা করলে দেখতে পারো। জুনাইদ বক্তা দিয়ে তো ২ চোখ দিয়া দেখরা আখতা কোনো মেসাবে কইলিতে পারো বলে কিতা মাতিত্রা ওবা আমি মাতি আর না। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফ পড়িও দেখিও, আউলিয়ারা দারদুরুনে নাগমাহাস তালেবা রাজা হায়াতে বেবাহাস। সুবহানাল্লাহ। ও ২ চোখ দিয়া দেখছেন যে কবর জান্নাতর বাগান। এখন কবরের ভারো উবাইয়া খালি খান্দইন মরি দেখলে কইন বাবা সাপ তসি বানি লক্ষ্য বাড়ির যাইতাম, কোনটা মাথইন না। সাবরে বারবার কইন সাপ তসি বানৌকা যাবে, কোনটা মাথইন না। হঠাৎ উঠিয়া কইলা বাবা হলরে তোমরা যেখান বুঝছো এই কান নাই, সারা দুনিয়ার মানুষে যারে নিন্দা করলা, সারা দুনিয়ার মানুষে তারে ঘৃণা করলা, আল্লাহ তারে মরণ কবর যে মায়া করলা, কোন আমলের কারণে এই খবর খান আমি জুনাইদ বক্তা দিয়ে না জানিয়া বাড়ির যাইতাম নয়। আমার মনে মা আল্লাহর গোলামে সাকরাতর গাঁটো ইমান লইয়া যে আমলর বদৌলতে গেছেন, কবরের গাঁটো জান্নাতর বাগান যে আমলর কারণে হইছে, ও আমলর খবর খান জানলে আমি জুনাইদ বক্তা দিয়া ও আমল খান করমু। আর আমার আশা থাকবো ইমান লইয়া মরণর গাঁটো পার হইয়া যাইমু। এখন খবর লইতা গিলা কবরের বারো বাইয়া খালি খান্দইন আর খান্দইন আর কইন দেবা আল্লাহ তোমার কুদরত থাকি কোন আমলের বদৌলতে আল্লাহর বন্দারে তুমি ছাড়িয়া দিলাই, ও খবর খান জানাও। রব্বুল আলামিনের দয়া হই গেল, মুর্দা আর জিন্দার মাঝখানোর পর্দা আল্লাহ হরাই দিলাইলা। আল্লাহ চাইলে মাথাইতে পারইনি। আল্লাহর ওলি হলে কোনটা চাইলে আল্লাহ ফিরত দেন না। আউলিয়ারা দারুদ আউলিয়ারা হস্তে কুদরত আজেলা, তীরে জিস্তা বাজে গিরদা নজরা। সুবহানাল্লাহ। এরার নাম আল্লাহর ওলি। আত্মাকে তীর ছাড়ি দিলে আর যদি কইন আল্লাহ তীরটা দেও, ৭ সমুদ্রের নিচে থাকলেও কইতে দেরি আল্লাহ গুড়াইয়া তারার হাতও দিতে দেরি করেন না। এরার নাম আল্লাহর ওলি। জুনাইদ বক্তা দিয়ে যেমনি আল্লাহর দরবারও চাইছেন, আল্লাহর দয়া লাগি গেছে। মুর্দার জিন্দায় আলাপ আলোচনা আরম্ভ হয়ে গেছে। আল্লাহর গুলামে কইন সব আমি মারা যাওয়ার আগর দিন পর্যন্ত ইমান লইয়া যাওয়ার কবর নাজাত পাওয়ার কোনো আমল আমার নাই, কিন্তু আগর দিন রাইত আমি আদনা একটা নেকির খাম খসলাম। আমার মাত বুঝলেন? বাড়ি করো মা বই নকল তুলা খান খান লাগাও গো নন্তর গো বাদ দেও।
আপনা একটা নেকির কাম করলাম যে আমল খান আমার আল্লাহ গছিলাইছই ও সাবল সাহেবানি হল যদি কোনো এবাদত আল্লাহর দরবারও কবুল হয়ে যায় এবাদত খান ছোট হইলেও আমার আল্লাহর কাছে এই এবাদতর মান দাম বহুত বড় হয়ে যায়। আল্লাহর গুলামে হইল সাহাব আমি মারা যাওয়ার আগর রাইতে এক রাস্তা বাই যাইয়ার আমি এক মদকুর বেটা যাওয়ার সময় অন্ধকার রাইত আমি এক গাছর নিচে কোরআন শরীফ পড়নেওয়ালা মাদ্রাসাত পড়নেওয়ালা একটা এতিম বাচ্চা গাছর নিচে অন্ধকার রাইত বইয়া খান্দের। আমি জিগাইলাম বাচ্চা খান্দ খেনে বলে ভাই আমার বাবাও নাই মাও নাই, আমার কাছে বাতিরও কোনো ব্যবস্থা নাই, আমি যে আগামী খাইল কোরআন শরীফের সবক কান চাইয়া যাইতাম। আমি আমার আল্লাহর দরবারও খান্দিয়ার রব্বুল আলামিনে তান কুদরত থাকি আমার কোরআন শরীফ পড়ার ব্যবস্থা খান করিয়া দিতাম। ও সময় আমি সান্ডা বেটার দুঃখ লাই গেল, দয়া লাই গেল, কোনো স্বার্থে নাই, দুনিয়ার কোনো স্বার্থে নাই, বিনা স্বার্থে একটা এতিম রে আল্লাহর ওয়াস্তে হাত বাড়াইয়া সাহায্য করার লাগি আমি বলছিলাম বাচ্চা তুমি তিলাওয়াত করো, আমার আতর বাতি যত সময় আছে তোমারে দেখাইমো অত সময় তুমি পড়ো, আর আমার কোনো সাহায্য করার ক্ষমতা আমার নাই। ও আল্লাহর বন্দারে আমার আতর বাতিটা দিয়া সামান্য সময় রাইত আমি নীরবে বাচ্চাটায় তিলাওয়াত করলো আর আমি তারে আলো দেখাইলাম। আর বাদর রাইত আমি মারা গেলাম। মারা যাওয়ার সময় আমার মরণের গাঠো রাহমাতুল্লিল আলামিন আয়া তান এতিমরে সাহায্য করার বদলা আমারে মরণের গাঠো কলমা দিয়া সাহায্য করছো। রব্বুল আলামিন আমারে মরণ কবর আমলের বদৌলতে মায়া খড্ডা। এর কারণে রাসূলুল্লাহ ফরমায় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। জোরে হোক সুবহানাল্লাহ। যে কোনো একটা আমল যদি একবারে ছোট হয়, দেখিও কেউ আছে বড় আমল ছাড়ে না আর ছোট আমল করতে তার জানে চায়ও না, আর কেউ ওরা দেখলে আরো না উল্টায় মাথো না ইলা আসই না এরে খালি শূন্য থরিয়া নবল লাগি যাইও শিখিয়ে দেখবা তোমার বা চোখ লাল খালিস এই অত ফরেজগার ও মিয়া তোমার বড় ওয়াজিব নফল সুন্নত বড় ছোট কোনটা খামাইতো না। আর যদি মৌলায় হকিরে সত্যিকার আল্লাহরে খুশ করার লাগি বন্দায় আপনা একটা নেকির কাম করে একটা কদম আঠে একটা মাত মাথে ও যে ইবতেদায়ী মাদ্রাসা ই এলাকার বাড়িন্তর লাগি মুসলমানের লাগি ইকান কিয়ামতের আদালত এক পরীক্ষার প্রত্যেকের এক ব্যবস্থা, ঠিক না বে ঠিক মাথো না। কেউ আছে ওখানোর পক্ষে মাতের এক প্রতিষ্ঠানের হককে বালা কামর হককে মাথা সওয়াব না গুনাহ। আল কালিমাতুন তাইয়্যিবাতুন সাদাকা। আল্লাহর হাবিবে ফরমাইল তুমি তান যে কোনো সময় আল্লাহরে খুশ করার লাগি আল্লাহর ওয়াস্তে বালা মাত মাতিও, আল্লাহর ওয়াস্তে তুমি বুড়া হতার নিষেধ দিও, আল্লাহর ওয়াস্তে তুমি বালা হতার আদেশ দিও, আল্লাহরে খুশ করার লাগি তোমার জবান থাকি মাত বার করিও। প্রত্যেকটা মাতে মাতে সদকা করার সওয়াব আল্লাহ তোমারে দিবা। আল্লাহুম্মা সাল্লি ভাইয়া খাইলো জুরে মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি
سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله দালান কোটা শাহী বাড়ি পোস্ত কিয়া পালং পিড়ি যাইবাই রে মন সব সারি খালি হাতে রোয়ানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে জবান আল্লাহর হাবিবে ফরমায়েন 2 নম্বর জান্নাতি পয়লা এক গুরু হইলা যারা কুরআন শরীফ পড়েন পড়ায়েন ওয়াজ বুঝরানি আবার 2 নম্বর যে মানুষে ওয়াহাফিজুল লিসান। এ যুবক সকল তোমার তার লাগি ই ওয়াজ বেশি দরকার। বাড়ির মা বই নকল আপনারা লাগি ই ওয়াজ ইকানে ঔষধ হবা ফার্মেসির ঔষধেও গরুর মাইর কমে না মাতো না। গরুর মাইল লাগছে মাইর ভাঙ্গে না, হরিয়ে বউয়ে দরবার শেষ হয় না, জামাইয়ে বউয়ে মাইর শেষ হয় না। ই মারির ঔষধ খালি করে নজমা ফার্মেসিত আছে কিতাবা বলে এক ট্যাবলেট দিলে ইলে ইনজেকশন মারলে আর দরবার হইতো না, ইলা কোনো ট্যাবলেট আছে। তবে আমার ই ওয়াজের ভিতরে আছে জোরে কোকা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায়েন ওয়াহাফিজুল লিসান 2 নম্বর জান্নাতীয় গুরু বেটাইন বেটিন যারার জবান দিয়া আল্লাহর নাফরমানি মাতে না, আল্লাহরে ডরাইয়া খারে ডরাইয়া আল্লাহর নাফরমানি মাত মাতে না, আল্লাহ ডরাইয়া মিশা মাতে না, আল্লাহ ডরাইয়া গিবত করে না, আল্লাহ ডরাইয়া ও মিয়া খেউরে খেউ কুটা দে না, আল্লাহ ডরাইয়া সুকলগুড়ি করে না, আল্লাহ ডরাইয়া হিবাই মুখ্য কইন সারা আল্লাহ ডরাইন আর হিবাই দেখতে ওটা সারা কাছতে আমরার ভিতরে বড়া মাথো না। যে মানুষে আল্লাহ ডরাইয়া মিশা মাতে না, যে মানুষে আল্লাহ ডরাইয়া ফরর গিবত করে না, যে মানুষে আল্লাহ ডরাইয়া গালি দেয় না, যে মানুষে আল্লাহ ডরাইয়া তার জবান দিয়া ফরর সকল গুরি করে না, যে মানুষে আল্লাহ ডরাইয়া তার মুখর কোনো ভাষা দিয়া কোনো মখলুকাতর মন কষ্ট দেয় না, আল্লাহর হাবিবে ফরমায়েন ও মানুষ তার জবানের দ্বারা দুনিয়াত থাকতে জান্নাতি হইয়া বিদায় হইব। ওবা মায়ের ভয়লা লাগে মুখে না হাতে কিতাব বুঝইলা গড়ে বাড়ে যেন ঝগড়া ফসাদ বাড়ে ভয়লা মুখে বাড়ে না বাড়ে না। ইয়া আল্লাহ এখন দেখবাই তার সকল বাকির সুন্দর ফিটফাট কিন্তু তার মুখর ব্যবহার উনার বাদে তানে আর মানুষ আর সালাম করানো জানে কয় না। বউয়ে কয় জামাই লইয়া ঠেকছি ইটা ব্যবহার খালি যাইবার জায়গা না ইয়ার না ই হাইর করতে কি নাই হাইর করবাল মাথো না বাইয়ে খর মাতিও না সবর জ্বালা তৈয়া আমরা রিকুর জ্বালায় না হুয়া বিয়া দিতে এবার ভাই না ভুড়ি বিয়া দিতে এবার ভাই না বাড়িত পড়লে এখন মাত মাতিয়া জানবো সেইতে এবার ভাই ও তার মুখর জ্বালায় আর তোমরা বাড়ির শান্তি নাই। এই যে নমুনার ফিতনাবাজ মুখবাজ যারা আছো
সাবধান সাবধান দুনিয়াত হয়তো তুমি তোমার গাল গাট্টা মিয়ে যেতা মনে করো তা করিলার হায় পাঠে পাঠে আল্লাহর হবিবে ওয়াজ করিয়া গেছেন যে মুনাফিকর তিনটা আলামত। 1 নম্বর ইজা হাদ্দাসা কাযাবা, যে মানুষে মাটিতে আটতে বইতে দুঃখে সুখে ওয়ামায় মিছা মাতো হবা। এক গুরু আছে বিপদ বলিয়া মিছা মাতে আর কে ওয়ামা করি মিছা মাতে তো কইবা ওয়ামায় কিলা খাইছে গোয়াল ফুটি মাছ দিয়া গফরে গোয়াল মাছ দিয়া ইখান গফরার দরকার আছে নি মিছে এখন মাথার দরকার আছে। হেলো ফোন দিলে আটকাম হে কর আমি খালি গই কেউ মারেলো না হাঁটেলো না এর বাদে হৌ হৌ হাসা খান মুখে দিয়ে আরু না। রাসূলুল্লাহ ফরমাইন যে মানুষে মাটিতে উঠতে বইতে মিশা মাতে মানুষ যদি এই অভ্যাস থাকা অবস্থায় মারা যায় মুমিন হইয়া মরতো নাই মুনাফিক হইয়া মরব। আল্লাহ তুমি আমরারে হেদায়ত করো জোরে হুকা আমিন। আরো গুরু আসেন নানি আফর খে গিবত করিয়া মানুষের মান সম্মান ওবাড়িত খায় এখন মাতে ওবাড়িত গিয়া মাতে আরো খান আর 10 জন দি বাদে আল্লাহর হুকুম হইলে লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তা। রাসূলুল্লাহ ফরমাইন ব্যস্ত যাইতে খালি তাজুদ পড়িয়া আগে মুখ ঠিক করো। ও মিয়া তুমি মারতে উঠে মাতো সুকলগুড়ি মাত বাঁচিও না নতুবা তাজুদ পড়িয়াও ব্যস্ত যাইতে পারতায় নাই। আল্লাহর হাবিবে ফরমাইন মুনাফিকর তিনটা আলামতের মাঝে ইজা হাদ্দাসা কাযাবা, পয়লা গুরু হইলে যারা মাটিতে আটতে বইতে খালি মিছা মাতই। 2 নম্বর ইজা ওয়াদা আখলাফা, যারা ওয়াদার খেলাফ করই। ইয়া আল্লাহ এবলা তো আর কোথায় কাজে আমার সহ 1-2 জন বাদে আমার লাখান মেসাব আনা মেসাব দাঁড়িয়ে আল্লাহ আনা দাঁড়িয়ে আল্লাহ জোয়ান বুড়া খেওর কোথায় কাজে মিল নাই মাতই না কোথায় কাজে মিল আছেন। মুখে বলে আল্লাহ আল্লাহ বুকেতে রাম রাম, মুখে বলে আল্লাহ আল্লাহ বুকেতে রাম রাম, অন্তরেতে দুঃখাবাজি মুনাফিকের কারখানা, বিনা দুষে গজব আল্লাহ ডালে না।